আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দেখব ইতালিয়ান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টা ভার্ব। এই 30টা ভার্ব যদি আপনি ঠিকঠাকভাবে জানেন, এর বাংলা অর্থ, কনিয়ে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, আপনি যদি আজের থেকে আজের মধ্যে থাকেন, আপনার মোটামুটি কভার হয়ে যাবে সব কিছু। তো এই 30টা ব্যবহার যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, মোটামুটি 60 থেকে 70% লাইফস্টাইল আপনার কভার হয়ে যাওয়ার কথা এই 30টা ভার্বের মধ্যে দিয়ে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র ভার্বের অর্থগুলো দেখব, পাশাপাশি একটা করে বাক্য দেখব উদাহরণস্বরূপ, তো বোঝার জন্য ভার্বগুলো আসলে কীভাবে কাজ করে। আর এইটার একটা ডক অথবা পিডিএফ ফাইল আমাদের দেওয়া থাকবে। আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে দেন ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে। আর হ্যাঁ, আপনি অবশ্যই শুধুমাত্র বাংলা অর্থ শিখবেন না, পাশাপাশি কোনিও গেছেনগুলো শিখবেন। আর আমরা তো খুব শীঘ্রই একটা মোবাইল অ্যাপ নিয়ে আসবো, তো ওইখানের মধ্যে এইগুলার কোনিও গেছেনগুলো থাকবে, যেটা আপনারা ফ্রিতেও দেখতে পাবেন। কিন্তু আপাতত জাস্ট বাংলা অর্থ মুখস্থ করতে পারেন, আর কোনিও গেছেনগুলো কোনো না কোনোভাবে সোর্স করে নিতে পারেন। আর যদি তারপর আপনার কাছে মনে হয় কোনিও গেছেনগুলো দরকার, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আরেকটা ডক্স ফাইল দিয়ে দেওয়ার, যেখানের মধ্যে প্রত্যেকটা ভার্বের কোনিও গেছেনগুলো থাকবে, বর্তমানকাল, অতীতকালের পাশ্চাত্য প্রশ্চিম, পাশাপাশি হচ্ছে ইমপারফেক্টো এবং ফুতুরে সেমপ্লিচে, যে বর্তমান ভবিষ্যৎকালের নর্মাল যেটা ওইটাই। ওকে, চলেন শুরু করি। তো এইখানে এই ভার্বগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাগটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সাহায্যকারী বা মৌলিক ক্রিয়া, মোস্ট এসেনশিয়াল ভার্ব। তারপর আরও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে মডাল ভার্ব, অন্যান্য ক্রিয়া। তো সব কিছু মিলাই যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সব কিছু মিলাই 30টা ভার্ব এইখানের মধ্যে। তো এইখানের মধ্যে হচ্ছে ভার্বগুলো, ভার্বের লিস্ট অ্যাসেরে, তার নিচেই দেওয়া আছে উচ্চারণটা, যে মোর লেস, যে মোটামুটি যে বাংলা উচ্চারণ করা যায় ওইটা। তারপর হচ্ছে বাংলা অর্থ, আর এর পাশাপাশি ইংরেজি অর্থ, কেউ যদি ইংরেজির সাথে সমন্বয় করে পড়তে চান তার জন্য। আর এইখানে দেখবো উদাহরণ। ওকে, তো চলেন শুরু করি। এইখানের মধ্যে কী দেওয়া আছে প্রথম ভার্বটা? প্রথমটা হচ্ছে অ্যাসেরে। অ্যাসেরে, যে বাংলা অর্থ হচ্ছে হওয়া। অ্যাসেরে অর্থ হচ্ছে হওয়া, আর যেটা ইংরেজিতে আমরা টু বি ভার্ব নামে চিনি, টু বি ভার্ব। আর এটাতে যদি আমরা একটা বাক্য গঠন করি, ইও সোনো ফেলিচে, ইও সোনো ফেলিচে। তো এসেরে ভার্বে কোনো ইগেশনে করে আমরা এখানে সোনো করে ফেলছি। আপনি যদি না জানেন, আমাদের একটা ক্লাসই আছে এসের এবং আভেরে ভার্ব নিয়ে, ওইটা আপনি খুঁজে বের করে দেখতে পারেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তারপর আভেরে, আভেরে অর্থ হচ্ছে থাকা বা আছে, থাকা বা আছে, যেটা ইংরেজিতে আমরা টু হ্যাভ ভার্ব নামে চিনি, টু হ্যাভ ভার্ব। আর এটা দিয়ে আমরা যদি একটা বাক্য গঠন করি, ইও ও una macchina, ইও ও è una macchina, আমার একটি গাড়ি আছে। তারপর হচ্ছে ফারে, ফারে অর্থ হচ্ছে করা, ইংরেজিতে যেটা হচ্ছে টু ডু বা টু মেক, টু ডু বা টু মেক। আর এটাতে যদি আমরা বাক্য গঠন করি, ফাচ্চলা স্পেজা, ফাচ্চলা স্পেজা, আমি বাজার করছি, আমি বাজার করি, ফাচ্চলা স্পেজা। তারপর হচ্ছে আন্দারে, আন্দারে, আন্দারে অর্থ হচ্ছে যাওয়া, যেটা ইংরেজিতে হচ্ছে টু গো, যাওয়া। আর এটা যদি আমরা বাক্য গঠন করি, ভাদো আ লাবোরারে, ভাদো আ লাবোরারে, আমি কাজে যাচ্ছি বা কাজে যাই। তা যাচ্ছি হইলে অনেক সময় কন্টিনিউয়াস মনে হতে পারে, কিন্তু কাজে যাই হচ্ছে সুন্দর অর্থ আর কি। যে ভেনিরে অর্থ হচ্ছে আসা, ইংরেজিতে হচ্ছে টু কাম, আসা। এটা যদি আমরা একটা বাক্য গঠন করি, vieni qui per favore, vieni qui per favore, এইখানে আসো দয়া করে। ওকে, এখন আমরা দেখব ইচ্ছা, সামর্থ্য, বাধ্যকতা, বাধ্যবাধকতা। এটা হচ্ছে মোডাল ভার্বস। তো মোডাল ভার্বস আমরা সাধারণত তিনটা জানি, তিনটা সম্পর্কে জানি, কিন্তু আমরা এখানে আরেকটা অ্যাড করছি, সাপেরে। সাপেরে ভার্বটা মোডাল ভার্ব হিসেবে কাজ করে। তো প্রথম ভার্বটা মোডাল ভার্ব কোনটা? ভলেরে, ভলেরে, আর অর্থ হচ্ছে চাওয়া, ভলেরে চাওয়া, ইংরেজিতে যেটা হচ্ছে টু ওয়ান্ট, চাওয়া। যেমন ইও voglio, এখানে ইও দেওয়া নাই, আমি এটা বলছি, voglio imparare l'italiano, voglio imparare l'italiano, আমি ইতালীয় শিখতে চাই কিংবা ইতালিয়ান ভাষা শিখতে চাই। পতেরে অর্থ হচ্ছে পারা, পতেরে পারা, যে অর্থ হচ্ছে টু বি অ্যাবল টু অথবা টু ক্যান, টু বি অ্যাবল টু অথবা টু ক্যান। তো এইখানে আমরা যদি একটা বাক্য দেখি, উদাহরণ, posso entrare, আমি কি প্রবেশ করতে পারি? posso entrare, আমি কি প্রবেশ করতে পারি? এটা একটা প্রশ্ন। তারপর হচ্ছে dovere, dovere অবশ্যই করা বা করা উচিত। এইখানের মধ্যে ইংরেজিতে যেটা টু হ্যাভ টু অথবা টু মাস্ট, টু হ্যাভ টু অথবা টু মাস্ট, অবশ্যই করা বা করা উচিত। বাক্য যদি দেখি, devo studiare oggi, আমাকে আজ অবশ্যই পড়তে হবে, devo studiare oggi, আমাকে আজ অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে sapere, অর্থ হচ্ছে টু নো, sapere জানা বা টু নো। এইখানের মধ্যে non lo so, বাক্য হচ্ছে non lo so, আমি জানি না,
নো লো সো, আমি জানি না। ওকে, আমরা পরের পার্টটাতে যাওয়ার আগে বলে নেই যে এইখানে যে আমরা প্রথম 3টা ভার্ব দেখলাম সাপেরে ছাড়া, যেমন বলেরে, পোতেরে, তারপর হচ্ছে দবেরে, এই 3টা ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই 3টা ভার্বের যদি সঠিক ব্যবহার আপনি জানেন যে কীভাবে ব্যবহার করতে হয়, বিশেষ করে প্রেজেন্টের বেলায় আপনি অন্যান্য ভার্বের কনজুগেশনে ছাড়া, কোনো রকম পরিবর্তন ছাড়া খুব সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডাল ভার্ব প্রত্যেকটা ভার্বের প্রত্যেকটা ভাষার বেলায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইতালিয়ান ভাষায় এটার গুরুত্ব অপরিসীম। তো আপনি চাইলে আমাদের অলরেডি এইটা সম্পর্কে, মডাল ভার্ব সম্পর্কে একটা ক্লাস আছে, আমাদের যে কোর্স আছে পিডিএফের, ওইটার মধ্যে আপনি কাইন্ডলি একটু খুঁজে ইউটিউব থেকে বের করে ওইটা দেখতে পারেন, যদি আপনি এখন পর্যন্ত না জানেন 3টা ভার্ব সম্পর্কে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা দেখব দৈনন্দিন যোগাযোগ বা অনুভূতির ক্রিয়া, কমিউনিকেশন অ্যান্ড সেন্স। প্রথম ক্রিয়াটা হচ্ছে পারলারে। পারলারে কথা বলা, যেটা ইংরেজিতে টু স্পিক, টু টক। টু স্পিক, টু টক। যদি আমরা উদাহরণ দেই, পারলি ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান বলো? পারলি ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান বলো? তারপর হচ্ছে দিরে, বলা। দিরে, বলা, যেটা ইংরেজি হচ্ছে টু সে অথবা টু টেল। টু সে অথবা টু টেল। তো যারা ইংরেজি জানেন তাদের জন্য সুবিধা আসলে এই দুইটার পার্থক্য করতে পারা, কারণ এখানে বলা হয়েছে টু স্পিক, টু টক, আর এখানে হচ্ছে টু সে অথবা টু টেল, যে এই দুইটার মধ্যে ছোট্ট একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে তো ইংরেজির বেলায়। তো কারণ আমরা যারা বাংলার সাথে তুলনা করে শিখি, তো তখন কথা বলা বা এইখানেও বলা অলমোস্ট সেম মনে হতে পারে, তারপর একটু পার্থক্য আছে, চেষ্টা করবো কোনো একটা ভিডিওতে পার্থক্যটা বলার। তারপর এই যে এখানে পারলে ইতালিয়ান আমরা বললাম, দিরে টু সে অথবা টু টেল, অর্থ হচ্ছে বলা। আমরা যদি একটা বাক্য তৈরি করি, দিম্মি লা ভেরিতা, দিম্মি লা ভেরিতা, তুমি সত্যিটা বলো, আমাকে সত্যিটা বলো। ভেদেরে, অর্থ হচ্ছে দেখা, ভেদেরে অর্থ হচ্ছে দেখা, ইংরেজিতে যেটা টু সি, দেখা। ভেদো উন ফিল্ম, ভেদো উন ফিল্ম, আমি একটি সিনেমা দেখছি। তারপর সেন্তিরে হচ্ছে শোনা বা অনুভব করা, টু হিয়ার অথবা টু ফিল। সেন্তো লা মুজিকা, সেন্তো লা মুজিকা, আমি মিউজিক শুনি। তারপর হচ্ছে কাপিরে, অর্থ হচ্ছে বোঝা, যেটা ইংরেজিতে টু আন্ডারস্ট্যান্ড। আর যেটা যদি আমরা একটা বাক্য গঠন করি, কাপিস্কো তুত্তো, আমি সব বুঝি। কাপিস্কো তুত্তো, আমি সব বুঝি। তারপর হচ্ছে চিয়েদারে, চিয়েদারে অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা বা চাওয়া, ইংরেজিতে যেটা টু আস্ক। জিজ্ঞাসা করা বা চাওয়া, ইংরেজিতে হচ্ছে টু আস্ক। যদি আমরা একটা বাক্য তৈরি করি, chiedo un'informazione, chiedo un'informazione, যেটা সব একসাথে পড়লে, কারণ এখানে উনের পর একটা আপস্ট্রফা আছে, যে আমি একটি তথ্য জিজ্ঞাসা করছি বা করি, chiedo un'informazione, আমি একটা তথ্য জিজ্ঞাসা করি। তারপর হচ্ছে rispondere, উত্তর দেওয়া, rispondere উত্তর দেওয়া, to answer, rispondo al telefono, rispondo al telefono, আমি ফোনে উত্তর দেই বা দিচ্ছি। তো এইখানের মধ্যে দিচ্ছি, যাচ্ছি, করছি এরকম করে দেওয়া আছে, কিন্তু যায় এটা প্রেজেন্টে হচ্ছে আপনার ইনডিফিনিট প্রেজেন্ট, বর্তমান কাল, কন্টিনিউয়াস না, এই ব্যাপারটা মনে রাখতে হবে। ওকে, এখন আমরা দেখব প্রতিদিনের রুটিন বা কাজ, ডেইলি লাইফ অ্যান্ড অ্যাকশনস, এগুলোর জন্য যে ভার্বগুলো জরুরি। প্রথমটা হচ্ছে মানজারে। মানজারে অর্থ হচ্ছে খাওয়া, ইংরেজিতে টু ইট। বাংলায় আমরা যদি উদাহরণটা দিই, বাংলায় না, উদাহরণটা যদি দিই, মাঞ্জলা পিৎজা, আমি পিৎজা খাই। মাঞ্জলা পিৎজা, আমি পিৎজা খাই। বেরে অর্থ হচ্ছে পান করা। তো টু ড্রিঙ্ক, ইংরেজিতে হচ্ছে টু ড্রিঙ্ক। যদি একটা বাক্য গঠন করি, বেবো উন bicchiere d'acqua, বেবো উন bicchiere d'acqua, আমি এক গ্লাস পানি পান করি। তারপর dormire, dormire অর্থ হচ্ছে ঘুমানো। টু স্লিপ, যেটা ইংরেজিতে, আর যদি বাক্য গঠন করি, dormo 8 ore, আমি 8 ঘন্টা ঘুমাই, আমি 8 ঘন্টা ঘুমাই। তারপর lavorare, কাজ করা, lavorare কাজ করা, ইংরেজিতে টু ওয়ার্ক। আর আমরা যদি একটা বাক্য গঠন করি, lavoro in fabbrica, আমি একটা ফাব্রিকায় কাজ করি বা কিংবা ফ্যাক্টরিতে কাজ করি। স্ক্রিভেরে, স্ক্রিভেরে অর্থ হচ্ছে লেখা। স্ক্রিবো un email, আমি একটি ইমেল লিখছি, যেটা ইংরেজিতে টু রাইট। স্ক্রিভেরে ইংরেজিতে টু রাইট বা বাংলায় লেখা। স্ক্রিবো un email, আমি একটি ইমেল লিখছি। leggere অর্থ হচ্ছে পড়া, ইংরেজিতে যেটা টু রিড। টু রিড, leggo il giornale,
আমি সংবাদপত্র বা পত্রিকা পড়ি বা পড়ছি। তারপর comprare অর্থ হচ্ছে কেনা, আর যেটি ইংরেজিতে হচ্ছে টু বাই, যে কোনো কিছু কেনা। আমরা যদি একটা বাক্য গঠন করি compro il pane, আমি রুটি কিনছি। compro il pane, আমি রুটি কিনছি বা আমি রুটি কিনি। তারপর হচ্ছে prendere অর্থ হচ্ছে নেওয়া বা ধরা, ইংরেজিতে যেটা টু টেক অথবা টু ক্যাচ। তো এইখানের মধ্যে দেওয়া আছে prendo l'autobus, এইখানে ধরা অর্থে বোঝানো হয়েছে prendo l'autobus, আমি গাড়ি ধরি বা গাড়িতে উঠছি। তারপর অর্থ হচ্ছে dare আর অর্থ হচ্ছে দেওয়া, দেওয়া, টু গিভ দেওয়া। ti do un regalo, আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। ti do un regalo, আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। 5 নাম্বার, এখন আমরা দেখব অবস্থান ও গতিবিধি সংক্রান্ত ক্রিয়া, state and movement। তো প্রথম ভার্বটা হচ্ছে stare, থাকা বা হওয়া, stare থাকা বা হওয়া, যেটা ইংরেজিতে টু স্টে অথবা টু বি। যেমন এদিকের মধ্যে উদাহরণ, sto bene grazie, আমি ভালো আছি ধন্যবাদ। sto bene grazie, আমি ভালো আছি ধন্যবাদ। uscire অর্থ বাইরে যাওয়া, বাইরে যাওয়া। টু গো আউট, এটা ইংরেজিতে টু গো আউট, যার উদাহরণ হচ্ছে esco stasera, আজ সন্ধ্যায় বাইরে যাই বা বাইরে যাচ্ছে। রিমানেরে আর অর্থ হচ্ছে থাকা বা রয়ে যাওয়া। রিমানেরে থাকা বা রয়ে যাওয়া, ইংরেজিতে টু রিমেইন অথবা টু স্টে। তো রিমেইন অথবা টু স্টে। আর যদি আমরা একটা বাক্য গঠন করি rimango a casa, আমি বাসায় থাকছি বা বাসায় থাকি। তারপর হচ্ছে vivere অর্থ হচ্ছে বাস করা বা বেঁচে থাকা, ইংরেজিতে যেটা হচ্ছে টু লিভ, বাস করা বা বেঁচে থাকা, ইংরেজিতে টু লিভ। আমরা যদি একটা বাক্য গঠন করি vivo a Roma, আমি রোমে বাস করি, vivo a Roma, আমি রোমে বাস করি। তারপর হচ্ছে খুঁজে পাওয়া, যেটা ইংরেজিতে হচ্ছে টু ফাইন্ড। আমরা যদি বাক্য গঠন করি trovo le chiavi, আমি চাবিগুলো খুঁজে পেয়েছি বা খুঁজে পাই। আমরা মোটামুটি 30টা ভার্ব শেষ করে ফেললাম। এই 30টা ভার্ব ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আপনি যদি চিন্তা করেন যে পুরা গ্রামারটাকে 100% বা শতভাগের, এর মধ্যে 50 ভাগ হচ্ছে তার ভার্ব আর 50 ভাগ হচ্ছে অন্যান্য জিনিসপত্র, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে শুরু করে অন্যান্য ভোকাবুলারি থেকে বাকি জিনিসপত্রগুলো, অর্ধেকে হচ্ছে তার ভার্ব। তো আপনি যদি এই 30টা ভার্ব শেখেন, আপনার মেইন মতো হওয়া উচিত, আপনি যদি প্রথম অবস্থায় হন, এই 30টা ভার্ব শেখা, এগুলার কনিউগেশনগুলো জানা, মানে টেন্সটা ঠিকঠাকভাবে বোঝা, পাশ্চাত্য প্রশ্চিম অতীতকালের, ইমপারফেক্ট অতীতকালের, তারপর বর্তমানকালের অবশ্যই, এরপরে ভবিষ্যৎকালের। এই 3টে জানলে আপনার আদৌ কমপ্লিট হয়ে গেছে। চেলসিপা যেখানে পরীক্ষা দিতে যান, পরীক্ষাতে পাশ করবেন, মানে সব কিছু কাভার হয়ে যাবে। যে আমরা যারা এখানে বসবাস করি, এখানকার 80% মানুষের এর থেকে বেশি, মানে খুব বেশি দরকার নেই, এর থেকে অল্পকে একটু বেশি হলে খুব ভালো হয়, কিন্তু এইটুকু যদি ঠিকঠাকভাবে হয় অনেকাংশেই যথেষ্ট। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।